নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের আচার। ঝটপট বানিয়ে ফেলতে পারেন এইরকম একটা চটজলদি আচার। আর কাঁচা আম ফুরিয়ে যাবে কিছুদিন পরেই, কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন এরকম একটা চটপটি আমের আচার। আর এই আচারটা তৈরি করতে বেশি উপকরণও লাগে না, খুব সামান্য উপকরণ দিয়েই চটজলদি আপনারা আচারটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি দুটো আম নিয়েছি দেখুন। আর আমগুলি আমি 2 দিন গড়ে রেখেছিলাম, তার জন্য একটা আম একটু লাল হয়ে গেছে। আমগুলিকে এইভাবে আটি সমেত কেটে নিতে হবে, যেন আটিগুলি একটু লেগে থাকে। আটিগুলির ভিতরে যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর আটিগুলি সদ্য এইভাবে কেটে নিলে কি হয়, আমটা যখন আমরা আচার তৈরি করব তখন কিন্তু আমটা একেবারে গলে যাবে না। তো একটু গলে গেলেও আমটা দেখবেন আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু সমস্ত আমটা আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই আমের আচার খুব সহজ তৈরি করতে। আপনারা যে কেউ কিন্তু চটজলদি যখন ইচ্ছে আমের আচার খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো সবগুলি আম কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আম কাটা হয়ে গেছে, এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি আর 1 চামচ পাঁচফোড়ন। এবার সমস্ত উপকরণগুলি ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে কিন্তু শুকনো লঙ্কা আর মশলা ভেজে নিলাম। দেখুন, একেবারে যেন মশলাটা পুড়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো খুব সুন্দর লালচে কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব শিলনোড়ায়। ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার যে আমের টুকরোগুলি কেটে রেখেছি এবার দিয়ে দিলাম। আর আম কাটার আগে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যেন আমের গায়ে একেবারে জল না থাকে। এবার দেখুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি আজকে আচারটা চিনি দিয়ে করছি, আপনারা গুড় দিয়েও করতে পারেন। এবার একটু সময় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আম যদি বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ বেশি করে দিতে হবে। আমার আমগুলি কিন্তু অনেকটাই টক আছে, তার জন্য কিন্তু চিনি আমি অনেকটাই দিয়েছি, আর লাগলে আরও দিতে হবে। এবার নেড়ে চেড়ে নেব। চিনিটা দেখবেন কিছুক্ষণ পর গলে যাবে। একটু সময় নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা একেবারে গলে যাবে। আর আম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে। এবার যদি আপনারা আচার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এইরকম একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমার মতো দিয়ে দিতে হবে। আর যদি ঝাল পছন্দ না করেন, আমি যে মশলার সঙ্গে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছি সেই রকম একটু ঝাল দিলেই চলবে। আমি কিন্তু একটু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি, একটু টকও থাকবে, একটু ঝালও থাকবে, মিষ্টিও থাকবে, চটপটি একটা আচার তৈরি করছি, তার জন্য একটু গুঁড়ো লঙ্কা এখানে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে দেব। এখানে ঢাকনার কোনো টাইম নেই, কিন্তু বেশি সময় ঢাকনা দিয়ে রাখলে কিন্তু আমগুলি আরও গলে যাবে। তো এমনিতেই আম কিন্তু নরম। তো দেখুন চিনিটা গলে গিয়ে কতটা সুন্দর হয়েছে আর কতটা একদম আঠালো আঠালো হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিছুটা আমি রেখে দেব, পরে পরিবেশন করব। মশলা উপর থেকে ছড়িয়ে কিন্তু আচার পরিবেশন করলে আচার খেতে আরও দারুণ লাগে। তো এবার আমি ওই মশলাটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো বন্ধুরা দেখুন, আচারের কালারটা লাস্ট এইরকম এসেছে। তো আচারটাও একদম আমগুলি আরও যদি আমি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আরও গলে যাবে। তো দেখুন আমের আচারটা
তো চটজলদি এরকম আমের আচারটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইরকম চটজলদি কিন্তু আচার আপনারা বাড়িতে বানান, তৈরি করে খান। বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন, 10 মিনিটের মধ্যেই দেখবেন আচার তৈরি হয়ে যায়। আর আপনারা যদি ওই আচারটা একটু রেখে খেতে চান তাহলে কিন্তু ওই আচারের মধ্যে ভিনিগার ব্যবহার করতে হবে। 1 চামচ ভিনিগার দিয়ে দিলে আপনারা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এই আচারটা কিন্তু ইনস্ট্যান্ট আমি ঝটপট বানিয়ে ঝটপট পরিবেশন করে নেব। আর একটুখানি আচার তৈরি করেছি, এমনিতেই শেষ হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু এখানে ভিনিগার আর দিলাম না। এখানে উপর থেকে ভাজা মশলা বা বিট লবণ কিছু ছড়িয়ে আপনারা পরিবেশন করুন আচার। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে।